উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের টিচার্স কোয়ার্টারের বাথরুম থেকে দাঁড়ার সাপ উদ্ধার। রবিবার দুপুর 1:30 নাগাদ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সাইড 2 আব্দুলঘাটায় অবস্থিত টিচার্স কোয়ার্টারে ডক্টর সোনাম লামার রুমের বাথরুম থেকে একটি সাপ দেখতে পায়। আজ ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তিনি বাড়িতেই ছিলেন। হঠাৎ করে সাপটি বাথরুমে দেখতে পায়, এতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যথারীতি খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। অন্যদিকে খবর দেওয়া হয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের অফিসে। খবর পাওয়ার পর সংগঠনের সদস্যরা আসে। প্রায় 30 থেকে 40 মিনিটের প্রচেষ্টায় ওই দাঁড়ার সাপটিকে উদ্ধার করা হয়। অন্যদিকে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সদস্য অনুজ চক্রবর্তী জানান, ডক্টর সোনাম লামার কোয়ার্টারের ভেতরে একটি সাপ ঢুকে গিয়েছিল, সেই খবর পেয়ে রেস্কিউ করতে এসেছি। এছাড়াও তিনি জানান, কিছু কিছু সাপ একই প্রজাতির হলেও কিছু সাপ মানুষের সাথে থাকতে অভ্যস্ত, তাদের আচরণ একরকম। আর যে সমস্ত সাপ বনে জঙ্গলে থাকে তাদের আচরণ অন্যরকম, যার জন্য তাদের আচরণ ভিন্ন। তাই সাপটিকে ধরতে বেশি সময় লেগে গেল, যদিও সাপটি বিষহীন। এছাড়াও তিনি আরও জানান, যদি কোনোদিন কাউকে সাপে কামড়ায় যথারীতি লোকাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া জরুরি। নাম দাদা আপনার? আমার নাম অনুজ চক্রবর্তী। এখানে কোথায় এসেছিলেন? এখানে ডক্টর সোনাম লামার কোয়ার্টারে একটি দাঁড়ার সাপ ঢুকে গিয়েছিল দোতলায়, তো সেটাকে রেস্কিউ করতে আমরা এসেছিলাম। কতক্ষণের ব্যবধানে রেস্কিউ হয়েছে? আনুমানিক 30 থেকে 40 মিনিটের চেষ্টার পর ধরা গেছে। মানে এত সময় কেন লাগলো সাপ? আমাদের যেগুলো দাঁড়ার সাপ থাকে আমাদের লোকালিটিতে, ওগুলো মানুষের সাথে থেকে অভ্যস্ত, তো ওগুলো এতটা এগ্রেসিভ হয় না। যেটা আশেপাশে জঙ্গল আছে, ফরেস্ট এরিয়া, সেখান থেকে যেহেতু জঙ্গলি সাপ বলতে গেলে জঙ্গল থেকে এসেছিলো বলে এতটা এগ্রেসিভ ছিল। সাপ সচেতনা কি বার্তা দেবেন? সাপ সচেতনতায় এটাই বার্তা দিব যে অযথা প্যানিক না করা, আর যদি বিষধর সাপ কামড় দেয় আইডেন্টিফাই করা যায় তাহলে পরে সেটা ছবি তুলে হসপিটালে চলে যাওয়া, বা যত তাড়াতাড়ি সম্ভব প্যানিক না করে হসপিটালে চলে যাওয়া।